আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের তোমাদের যে কবিতাটা রয়েছে, যোগঃ কর্মসু কৌশলম, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতারই একটা অংশ। এখানে মাত্র 30টি কোশ্চেন আমি তোমাদের দিয়েছি। এই কোশ্চেনগুলো তোমরা যদি করে যেতে পারো, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেনই পরীক্ষাতে আসবে না। এখানে মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি উত্তর সহ কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো। এই প্রশ্নগুলো করে গেলেই এই অধ্যায় থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। চলো, তোমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতা এর অধ্যায় সংখ্যা কত? এর অধ্যায় হচ্ছে 18টি। নেক্সট 2 নম্বর কোশ্চেন, শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে কে জ্ঞান লাভ করেন? শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। কে যুদ্ধক্ষেত্রে পরিজনদের দেখে হতবুদ্ধি সম্পূর্ণ হন? অর্জুন যুদ্ধক্ষেত্রে পরিজনদের দেখে হতবুদ্ধি সম্পন্ন হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ গীতা কার মুখনিসৃত বাণী? এটা সবাই আশা করে জানো, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। নেক্সট প্রশ্ন কি আছে, অর্জুনের রথের চালক কে ছিলেন? এটাও তোমরা আশা করে জানো যারা যারা পড়েছো এই অধ্যায়টা, ভগবান শ্রীকৃষ্ণ। কর্ম ইন্দ্রিয় সমূহকে কি করা প্রয়োজন? সংযম করা প্রয়োজন। সংযম মানে হচ্ছে সংযত করা, আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, জ্ঞানকে আচ্ছন্ন করে কে? খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। জ্ঞানকে আচ্ছন্ন করে কাম। দেহ থেকে সৃষ্ট হলো ইন্দ্রিয়। নেক্সট কোশ্চেন, এই প্রশ্নগুলো কিন্তু সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোশ্চেন তোমরা খাতা পেন নিয়ে একের পর এক তুলে নাও, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, মাত্র 30টি কোশ্চেন। কারা সকলকে উপদেশ দেবেন? ত্রয়োদশটা জ্ঞানীরা। কাম আশ্রয় করে থাকে মন ও বুদ্ধিতে। নেক্সট প্রশ্ন, কারা সকলকে উপদেশ দেবেন? এই প্রশ্নটা দ্বিতীয়বার মানে পুনরায় লেখা হয়ে গেছে, এটাও সেই সেম উত্তর হচ্ছে কি, তত্ত্বদ্রষ্টা জ্ঞানীরা। শ্রীমদ্ ভগবদ গীতার উৎস কি? মহাভারত। কৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে? অনাসক্ত ব্যক্তি, যিনি কর্ম করবে কিন্তু ফলের আশা কিন্তু করবে না, ওই সমস্ত ব্যক্তিদের বলা হয় অনাসক্ত ব্যক্তি বা নিরাসক্ত ব্যক্তি। শ্রীমদ্ ভগবদ গীতার অপর নাম কি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সপ্তসতী। যোগ শব্দের অর্থ কি? এই কোশ্চেনগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। কর্মে কুশলতা। গীতা থেকে আমরা কি শিক্ষা পাই? গীতা থেকে আমরা নিষ্কাম কর্ম এর শিক্ষা পাই। কি করে মোক্ষ প্রাপ্তি পাবো নিষ্কাম কর্মের মানে। গীতার পূর্ণ নাম কি? এইটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে শ্রীমদ্ ভগবদ গীতা লিখে দেয়, কিন্তু সম্পূর্ণ ভুল। শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদঃ, এইটা হচ্ছে গীতার সম্পূর্ণ নাম। গীতার উক্ত 3টি গুণ কি কি? 3টি গুণ হচ্ছে, স্পেলিংগুলো কিন্তু মাস্ট, এখানে কিন্তু এই বানানটাই কিন্তু ইম্পর্টেন্ট। সত্য, রজ আর তম, এই 3টে হচ্ছে প্রকৃতিজাত গুণ। বিমূঢ়াত্মাকে কি বলা হয়? বিমূঢ়াত্মাকে বলা হয় কপটচারী। আবার সেম একই প্রশ্ন বারবার লেখা হয়ে গেছে। গীতায় বর্ণিত হয়েছে জ্ঞান, কর্ম ও ভক্তির কথা, ভক্তি, জ্ঞান ও মুক্তির কথা। এটা কি উত্তর হবে? ভক্তি, জ্ঞান ও মুক্তির কথা। গীতায় কিন্তু ভক্তিও রয়েছে, আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমাদের মুক্তির উপায়ও কিন্তু এখানে লেখা আছে প্রত্যেকটা শ্লোকে। তোমরা শ্লোকগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু পড়বে, কারণ শ্লোক থেকে কিন্তু প্রশ্ন আসে। এখানে কি বলছে, স যৎ প্রমাণ্য কুরুতে, বোঝানো হয়েছে এখানে স বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে স বলতে কাকে বোঝানো হয়েছে? স বলতে এখানে শ্রেষ্ঠ ব্যক্তিকে বোঝানো হয়েছে। কার পরমাত্মা লাভ আবশ্যক?
জীবের পরমাত্মা লাভ আবশ্যক। খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এগুলো। এই ক্লাসটা করে নাও, এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। জ্ঞান লাভ হলে কি ফল পাওয়া যায়? জ্ঞান লাভ হলে মোহ দূর হয়। বিমূঢ়াত্মা শব্দের অর্থ কি? বিমূঢ়াত্মা শব্দের অর্থ হচ্ছে মূঢ়মতি ব্যক্তি। নেক্সট প্রশ্নে কি আছে? তত্ত্বদর্শিনঃ শব্দের অর্থ কি? তত্ত্বদর্শী বা যিনি তত্ত্ব জানেন। কোন ব্যক্তি জ্ঞান নিজে নিজেই লাভ করেন? যোগ সিদ্ধ ব্যক্তি। যোগ সিদ্ধ ব্যক্তি তারা নিজে নিজেই কিন্তু জ্ঞান অর্জন করেন। কাম আশ্রয় করে থাকে মন ও বুদ্ধিতে। শ্রীমদ্ ভগবদ গীতা হলো মহাভারতের কোন পর্ব? এইটা তোমাদের আমি উত্তরটা বলবো না, কমেন্টে তোমরা ABCD বা ক খ গ ঘ এর মধ্যে উত্তরটা আমাকে লিখবে। 29। এই 29টা প্রশ্ন তোমরা খুব ভালো করে যাও। আমি কথা দিচ্ছি এর বাইরে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন আসবে না। আমি নেক্সট কিন্তু তোমাদের নাট্যাংশ থেকে 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করব। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। শুধু সংস্কৃত নয়, বাংলা, ভূগোল, কম্পিউটার, আমি সমস্ত এরকম অধ্যায় ওয়াইজ আমি MCQ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইকটা অবশ্যই করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।